জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে পবিত্র কামদা একাদশী ব্রত। আর সেই ব্রতের বিশেষ দিন হচ্ছে বিশেষ করে 29শে মার্চ রবিবার দিন। আপনারা এই শুভ দিনে ব্রত করবেন কিংবা করবেন না, কিন্তু ভুলক্রমেও খেতে নেই এই খাবারগুলো। এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই কামদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের ভিডিওটি আজকে আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাইকে সুস্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি দীপা। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে সকলেই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য সমূহ প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে এবং উপকৃত হবেন। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। তবে ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তি ও মনোযোগ সহকারে। এই যে একাদশী ব্রত ভগবানের অত্যন্তই প্রিয় দিন বলা হয়েছে এই দিনকে। বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, শনিবার শনি দেবতার দিন, কিন্তু একাদশী ব্রতের দিনটি যে বারেই হোক না কেন সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, শ্রী বিষ্ণুর একটি বিশেষ দিন। বিধায় একাদশীকে বলা হয় হরিবাসর। তাই যদি কোনো ভক্ত একান্ত ভক্তির সহিত এই হরিবাসরে ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণের অথবা ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করতে পারে, তার জীবনের জন্ম জন্মান্তরের পাপরাশি বিদূরিত হয়ে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। ব্রত হয় অনেক প্রকার। লক্ষ্মী দেবীর ব্রত রয়েছে, বৃহস্পতিবারের পূর্ণিমা রয়েছে, তারপরে অনেকে লক্ষ্মীনারায়ণের ব্রত করে, আবার শিব চতুর্দশী ব্রত রয়েছে, কার্তিক দামোদর ব্রত রয়েছে। এক একটা ব্রতের এক ধরনের মহিমা। 32টি ব্রতের বিধান রয়েছে শাস্ত্রে। সেই ব্রত পালন করলে পুত্র সন্তান প্রাপ্ত হবে। কিন্তু তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে, যত প্রকার ব্রতই হোক না কেন সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু একাদশী ব্রত। তাই আমাদের প্রত্যেকের ওই প্রত্যেকটা একাদশী ব্রত ভক্তির সহিত পালন করা উচিত। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই কামদা একাদশী ব্রত। এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? কেন শ্রেষ্ঠ বলা হয়েছে এই ব্রতকে? শাস্ত্রে বলা হয়েছে কামদা একাদশী ব্রত পালন করবে তারা, যে সমস্ত ব্যক্তিরা বিশেষ করে ভক্তি ও শ্রদ্ধা সহকারে কামদা একাদশীর ব্রত পালন করবে, তারা পিশাচত্ব থেকে মুক্ত হতে পারবে। যেমন এই যে অপমৃত্যু হয়, ভূত প্রেত হলে যদি কেউ ইচ্ছাকৃতভাবে দেহত্যাগ করে তারা কিন্তু ভূত প্রেত হয়, সূক্ষ্ম শরীরে অবস্থান করে। এবং এই ভূত প্রেত হলে যদি কেউ অর্থাৎ ইচ্ছাকৃতভাবে দেহত্যাগ করে, তার জন্য যদি গয়ায় পিণ্ডি দান করে বা শ্রাদ্ধ দেয়, গয়াতে পিণ্ডদান করলেও তাহলেও কিন্তু তার মুক্ত হয় না, সহজে সে মুক্তি প্রাপ্ত করতে পারে না। আমরা গয়ায় শ্রাদ্ধ দিই, যতই পিণ্ড দিই না কেন এদের জন্য কিন্তু সহজেই মুক্তি হয় না। কেননা ভগবান আপনাকে একটা সুন্দর দেহ দিয়েছে, আপনি ইচ্ছাকৃতভাবে সেটিকে নষ্ট করছেন। এটা নষ্ট করার কোনো অধিকার আপনার নেই। তাই যমরাজ বলেছেন, বিশেষ করে কখনো নিজ ইচ্ছাকৃতভাবে দেহত্যাগ করা এইভাবে কিন্তু একদমই উচিত নয়। এতে ভগবান অত্যন্তই রুষ্ট হবেন সেই ব্যক্তির প্রতি এবং সে ভয়াবহ শাস্তি ভোগ করবে।
যমরাজ বলেছেন কেউ যদি গলায় দড়ি দেওয়া এবং বিষ পান করে, এইগুলো কিন্তু সবথেকে পাপের ভয়ানক এবং বিশেষ বড় অপরাধের বলা হয়েছে। এই যে একটা অপশক্তি, যেমন এই যে ভূত প্রেত হওয়া, পিশাচ হওয়া, এইরকম যদি আপনার পূর্বপুরুষ কেউ হয়ে থাকে, যেমন অনেক প্রকার দোষ পায়, অনেক সময় এগুলো কিন্তু শুভ নয়, মঙ্গলজনক নয়। তো যদি কেউ এইরকম কার্য করে থাকে বা এইরকমটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে ব্রত করে সেই ব্রতের ফল সেই পিতৃপুরুষকে অর্পণ করলে এর ফলে তারা সেই পিশাচত্ব থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করতে পারে। তো এইরকম একটা কাহিনী পাওয়া যায় শাস্ত্রে। একবার অপ্সরাদের মধ্যে ললিতার স্বামী ছিল ললিত। তো তার স্বামী ভুল করে একটা অভিশাপ প্রাপ্ত হয়েছিল, সে পিশাচ হওয়ার জন্য, অর্থাৎ সে পিশাচ হয়েছিল। তখন সেই ললিতা তার স্বামীর উদ্ধারের জন্য ঋষ্যশৃঙ্গ মুনির, মানে তিনি সেই মুনির শরণাপন্ন হয়েছিল। আর সেই মুনি তাকে বলেছিল, তোমার স্বামীর উদ্ধারের জন্য এই কামদা একাদশী ব্রত পালন করে সেই ব্রতের ফল তোমার স্বামীকে অর্পণ করো, তাহলেই তিনি পিশাচত্ব থেকে মুক্ত হতে পারবেন। এরপরে ললিতা সেই ব্রত করায় পরে তার স্বামীর উদ্দেশ্যে সেই ব্রত ফল অর্পণ করেছিল। এর ফলে তার স্বামী পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দুইজন স্বামী স্ত্রী মিলে তারা স্বর্গে গমন করেছিল। এই হচ্ছে এই ব্রত করার ফল। পাশাপাশি হচ্ছে যারা এই কামদা একাদশী ব্রত পালন করবে, আমরা নাম শুনেই নিশ্চয় সকলে বুঝতেই পারছি সকল কামনা বাসনা পূর্ণ হয়ে থাকে এই ব্রত পালনের ফলে। যদি কোনো ব্যক্তি এই ব্রত একান্ত ভক্তির সহিত পালন করতে পারে, মনস্কামনা পূর্ণ হবে তাদের। আমাদের যত রকমের মনস্কামনা থাকে, এই জন্য বলা হয়েছে অনেকেই দেবদেবীর পূজা অর্চনা করি, আমরা অনেকেই অনেক প্রকার মানসিক করে থাকি যে ভগবান তুমি আমার এটা পূরণ করে দাও, আমি তোমার এটা দেব, আমার একটা পুত্র সন্তান হলে আমি আবার বৈষ্ণব সেবা দেব, মা কালীর পূজা অর্চনা করব। তো এইরকম করে অনেক মনে কামনা বাসনা থাকে, কিন্তু ভগবানের সাথে নিষ্কামভাবে তার সেবা করা অবশ্যই উচিত, এটি হচ্ছে সর্বোত্তম। তথাপিও যদি আপনার কোনো সদিচ্ছা থাকে, মনস্কামনা থাকে, সেই ক্ষেত্রে বলা হয়েছে এই ব্রত পালন করে যদি কেউ ভগবানের কাছে তার মনস্কামনার কথা জানায়, এতে একটুকু হলেও তার সেই মনোবাসনা পূর্ণ হবেই, ভগবান তাকে সেই মনোবাসনা পূর্ণ করে দেবেন। এই জন্য মূলত এই ব্রতকে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে, শ্রেষ্ঠ বলা হয়েছে। তাই আমাদের সকলের উচিত একান্ত ভক্তির সহিতেই কামদা একাদশী ব্রত পালন করা। এই ব্রতটি অবশ্যই পালন করবেন আপনারা। এই ব্রত পালনের ফলে পুত্র সন্তান প্রাপ্ত করা যায়, এমনকি বন্ধা নারীর সন্তান লাভ করতে পারে। সকলে ভক্তি সহকারে আপনারা রবিবার দিনে এই ব্রতটি অবশ্যই পালন করবেন এবং পরের দিনে আপনারা অর্থাৎ সোমবার দিনে আপনারা এই ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন। আপনি ব্রত যতই কঠোর এবং কঠিন আর সুন্দরভাবেই পালন করুন না কেন, মনে রাখবেন যদি ব্রতের পালন কার্য আপনি সঠিক সময়ে সঠিকভাবে করতে না পারেন, তাহলে কিন্তু ব্রতের কোনো পুণ্যফলে আপনি প্রাপ্ত করতে পারবেন না। পালন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্রতের জন্য। ব্রতের পালন যদি না করা হয়, তাহলে সেই ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ হয় না। আপনি কষ্ট করে একটা নির্জলা ব্রত করেছেন, যদি সঠিক নিয়মে যদি পালন না করেন, তাহলে কিন্তু সেই ব্রতের কখনোই সুসম্পূর্ণ সেই ব্রতটি হবে না এবং আপনি পুণ্যফল লাভ করতে পারবেন না। মূলত ব্রত হয় তিন ধরনের, উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। উত্তম হচ্ছে যারা একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান, আপনাদের উচিত নির্জলা ব্রত করার, মানে জল ফোঁটা পর্যন্ত পান করবেন না, এটা হচ্ছে উত্তম। কিন্তু সবাই তো আর এরকমভাবে করতে পারে না, সেই ক্ষেত্রে বিধান রয়েছে যারা নির্জলা ব্রত করতে পারবেন না, যেমন অনেকে আছে নির্জলা ব্রত করতে গেলে তাদের পেটের সমস্যা হয় এবং গ্যাসের সমস্যা বিশেষ করে হয়,
যেমন তারা বিভিন্ন ধরনের তখন ফলমূল গ্রহণ করে, দুগ্ধ গ্রহণ করে একাদশী ব্রতটি সুসম্পূর্ণ করে। স্বয়ং নির্জলা ব্রতটি তারা করতে পারে না, সেই জন্য ফলমূল খেয়ে ব্রত করতে হয়। তো এইভাবে আপনি ফলমূলাদি খেয়ে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে। ঔষধ, ব্রাহ্মণ বাক্য, গুরু বাক্য আপনারা এগুলি গ্রহণ করতে পারবেন। এভাবে করে আপনি ব্রত করতে পারেন। কিন্তু কি কি খাওয়া যাবে মনে রাখবেন, যে কোনো প্রকার ফল খেতে পারবেন। যে কোনো প্রকার ফল খেতে অবশ্যই পারবেন। দুগ্ধ খেতে পারবেন, কাঠবাদাম, কাজু বাদাম এগুলি খেতে পারবেন। আবার অনেকে আছেন যারা ভারী ভারী কাজ করেন, পরিশ্রমের কাজ করেন, ভারী ভারী পরিশ্রমের একাদশীতে উপবাস করে অনেকেই এমন ধরনের। যেমন আমি নিজেও কিন্তু অনেক ভারী ভারী কাজকর্ম করি, সেক্ষেত্রে অনেক কষ্ট হয়, পরিশ্রমের ব্যাপারও কিন্তু এটি। আবার বলা হয়েছে এটি কিন্তু ভক্তির সহিত অবশ্যই পালন করা উচিত। তবে কিন্তু যত কষ্টই হোক না কেন আমি নির্জলাভাবেই একাদশী ব্রতটি সুসম্পূর্ণ করি। জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করি না। অবশ্যই সবাই তো আর সেটা পারে না। তাহলে আপনারা সবজি রান্না করেও খেতে পারেন। সবজি কি রকম, কি কি সবজি খাওয়া যাবে? যেমন মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচা কলা, তারপরে হচ্ছে ফুলকপি। আপনারা এগুলি সূর্যমুখী বা ঘি দিয়ে রান্না করে, অর্থাৎ ঘি দিয়ে রান্না করে আপনারা ভগবানকে ভোগ হিসাবে অর্পণ করে তাই খেতে পারেন। কিন্তু আপনারা ভুলেও, অর্থাৎ যে খাবারগুলি খাবেন না, আর তা আমরা একটুকু পরেই জানছি। তবে আপনি এত ভালোভাবে ব্রত করার পরেও যদি সঠিক সময়ের মধ্যে পালন না করেন, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তাই পালন করতে হবে আপনাদেরকে সঠিক সময়ের মধ্যে। অম্বরীশ মহারাজ পর্যন্ত সঠিক সময়ের মধ্যেই পালন করত। মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে উপবাস করে সঠিক সময়ের মধ্যেই তারা পালন করত। যুগ যুগান্তর তপস্যা করলে, হাজার হাজার বছর ধরে যজ্ঞ করলে যে ফল প্রাপ্ত করা যায় না, শুধুমাত্র একাদশী ব্রতের দিনে ভক্তি করে উপবাস করলে তার থেকে অধিক ফল প্রাপ্ত করা যায়। একবার কি হয়েছে, অম্বরীশ মহারাজ তিনি ব্রত করেছেন একাদশী ব্রত। আর এই অম্বরীশ মহারাজ এতটাই ধার্মিক ব্যক্তি ছিল যে তার রাজ্যের সবাই একাদশী ব্রত পালন করত। অম্বরীশ মহারাজ নিজে একাদশী ব্রত পালন করত এবং তিনি সবাইকে বলতো, দেখো তোমরা সবাই একাদশী ব্রত পালন করবে এবং তোমরা ভালোভাবেই পালন করবে একাদশী ব্রত। তো নিজেও প্রচার করতো একাদশী ব্রতের, নিজে একাদশী ব্রত করত। আচ্ছা ঠিক আছে, একবার অম্বরীশ মহারাজ একাদশী ব্রত করেছে। পরের দিনে অম্বরীশ পালন করার সময় সমস্ত রাজ্যের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করল। সে সবাইকে ভজন করিয়ে তারপরেই পালন করবে। ওখানে উপস্থিত হলো দুর্বাসা মুনি। এই দুর্বাসা মুনি অতীব রাগী ব্যক্তি। সে কি করেছে, ইচ্ছা করেই স্নান করতে গিয়ে দেরি করছিল যাতে পালনের সময় পার হয়ে যায়। আর এইদিকে অম্বরীশ মহারাজ তিনি তো ব্রত করেছেন, তিনি খেয়াল করলেন যে পালনের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। তাই তিনি ব্রাহ্মণদেরকে বললেন, দেখেন দুর্বাসা মুনি তিনি হচ্ছেন অতিথি, তিনি তো আসতে দেরি করছেন, আমি এখন কি করতে পারি? কেননা অতিথিকে রেখে খাওয়া এটা হচ্ছে একটা অপরাধের। দ্বিতীয়ত হচ্ছে আমার ব্রতের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, পালনের সময় পার হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করতে পারি? তখন সবাই মিলে একটা সিদ্ধান্তে আসা গেল যে আপনি যেহেতু নির্জলা ব্রত করেছেন, তাই আপনি একটুকু জল পান করুন। এতে আপনার ব্রত ভঙ্গ হবে না, আবার অতিথিকেও অসম্মান করা হবে না। ঠিক আছে, অম্বরীশ মহারাজ তাই করলো। এক ফোঁটা জল নিয়ে সে পান করলো আর পালন সুসম্পূর্ণ করলো। এটা তখন স্নান করার সময় দুর্বাসা মুনি ধ্যানে বসে দেখেছেন যে তিনি একাদশী ব্রতের পালন ভঙ্গ করেছে। এটা দেখা মাত্রই রেগে গিয়ে সে তার একটা জটা ছিঁড়ে মাটিতে ফেলল। আর কীর্তাসুর নামে একটা অসুরের সৃষ্টি হলো। সে অম্বরীশ মহারাজের মারার জন্য উদ্যত হলো। এই যে অম্বরীশ মহারাজ, সে হচ্ছে বৈষ্ণব, একাদশী ব্রত পালন করেছে। ভগবান তার ভক্তকে সর্বদাই রক্ষা করেন।
ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ থেকে তিনি সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছেন। সেই চক্র দুর্বাসা মুনিকে মারার জন্য উদ্যত হলো। দুর্বাসা মুনি উপায় না পেয়ে প্রাণ ভয়ে ছুটতেই লাগলো। আর সে ছুটতে ছুটতে কৈলাসে প্রভু শিবের কাছে উপস্থিত। প্রভু গো, আমাকে রক্ষা করো। কেন, তোমার কি হয়েছে? এই যে দেখো না প্রভু, এই যে সুদর্শন চক্র শ্রী বিষ্ণুর, আমি তার থেকে রক্ষা পাচ্ছি না। তখন মহাদেব তাকে বলল, আমি এই সুদর্শন চক্র থেকে তোমাকে কিছুতেই রক্ষা করতে পারবো না। তুমি ব্রহ্মাজির কাছে যাও, সে তোমাকে রক্ষা করতে পারে। আর ব্রহ্মাজির কাছে গিয়ে সে সমস্ত ঘটনা খুলে বলল, প্রভু আমাকে এই সুদর্শন চক্র থেকে রক্ষা করো। ব্রহ্মা বলল, এই সুদর্শন চক্র একমাত্র যিনি নিক্ষেপ করেছেন তিনিই ফিরিয়ে নিতে পারে, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। এই সুদর্শন চক্র থামাবার অধিকার আমার নেই। তখন ভগবান বিষ্ণুর কাছে ছুটে গেল সেই দুর্বাসা ঋষি। ভগবান বিষ্ণু বলল, তুমি বৈষ্ণবের চরণে অপরাধ করেছো। যে একাদশী ব্রত পালন করে তিনি মহাবৈষ্ণব, আর তুমি সেই অম্বরীশ মহারাজের চরণে তুমি অপরাধ করেছো। তার কাছে গিয়ে তুমি তার চরণে ক্ষমা ভিক্ষা চাও, তাহলে সুদর্শন চক্র আপনা থেকেই ফিরে আসবে। তখন সেই দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা চাইল। তাই এবং এরপরে সুদর্শন চক্র ফিরে গিয়েছিল। এটি বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই অম্বরীশ মহারাজ পর্যন্ত দুর্বাসা মুনির রাগকে সহ্য করল সে, কিন্তু সঠিক সময়ের মধ্যে পালন করেছিল। তাই পালন করতে হবে এই ব্রতের, অর্থাৎ কামদা একাদশী ব্রতের পালন। আপনারা যেদিনে এই একাদশী ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন, অর্থাৎ সোমবার দিন 30শে মার্চ, আপনারা সোমবার দিন সকাল 8টা 7 মিনিটের মধ্যে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করে নেবেন। সেই অম্বরীশ মহারাজ পর্যন্ত দুর্বাসা মুনির রাগকে সহ্য করল, কিন্তু সঠিক সময়ের মধ্যে পালন করেছিল। তাই পালন করতে হবে এই ব্রতের, কামদা একাদশী ব্রতের। আপনারা পালন করবেন বিশেষ করে পরের দিন, একাদশী ব্রতের পরের দিন, অর্থাৎ 29শে মার্চের পরের দিন 30শে মার্চ সোমবার দিন আপনারা সকাল 6টা 1 মিনিট থেকে শুরু করে সকাল 8টা 7 মিনিটের মধ্যে পালন কার্য সুসম্পূর্ণ করে নেবেন এই কামদা একাদশী ব্রতের। এই সময়টুকুর মধ্যে আপনারা পঞ্চরবিশস্যর প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে একটা পারণ মন্ত্র রয়েছে। যদি পারণের মন্ত্র নাও জানেন, সেক্ষেত্রে আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমি যে এই ব্রত করেছি, কৃপা করে তুমি আমার প্রতি প্রসন্ন হও এবং এই ব্রতের ফল আমাকে প্রদান করো। এইভাবে করে আপনারা আপনার মনের ইচ্ছা ভক্তির সহিত প্রার্থনা করে তারপরেই এই একাদশী ব্রতের পালন করবেন। অনেকেই প্রশ্ন করেন যে একাদশীর দিনে ভগবানকে অন্নভোগ দেওয়া যাবে কিনা। কেননা কোনো ব্যক্তির উচিত নয় ভুলক্রমেও একাদশীতে অন্ন গ্রহণ করা, অর্থাৎ ভাত খাওয়া। আপনি ব্রত করেন কিংবা না করেন, কিন্তু যদি কোনো ব্যক্তি একাদশীর দিনে অন্ন গ্রহণ করে, সেই ক্ষেত্রে এটাকে মহাপাপের বলা হয়েছে। তাকে মহাপাপের ভাগীদার হতে হয় এবং মহাপাপের শাস্তি ভোগ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত, যেহেতু সে স্বয়ং ভগবান, তার আবার কিসের একাদশী ব্রত পালন? তথাপিও ভগবান শ্রীকৃষ্ণ জগতের মঙ্গলের জন্য, জগতের প্রচারের জন্য নিজে এই একাদশী ব্রত ভক্তির সহিত পালন করত। মা যশোদা, নন্দ মহারাজ সকলেই ভক্তি ভরে, ব্রজবাসীগণ সকলেই ভক্তির সহিত একাদশী ব্রত সকলেই পালন করত। কেননা আমাদের জন্য একাদশী ব্রত, তবে ভগবানের জন্য নয়। তাই অবশ্যই একাদশীর দিনে আপনারা ভগবানকে অন্নভোগ নিবেদন করতে পারবেন এবং আপনারা ভুলেও কিন্তু সেই অন্নভোগের প্রসাদ, তা যদি শ্রী বিষ্ণুর প্রসাদও হয়, কিন্তু ভুলক্রমেও আপনারা অন্নপ্রসাদ এই দিনে গ্রহণ করবেন না। পারণের দিনে আপনারা তা গ্রহণ করতে পারেন। এই প্রসাদটি রেখে দিয়ে পারণের দিনে পারণ ভঙ্গ করতে পারেন এই প্রসাদ দিয়ে, কিন্তু ভুলক্রমেও একাদশীর দিনে আপনারা বিশেষ করে অন্ন গ্রহণ করবেন না।
সবজি আদি রান্না করে ভগবানকে ভোগ দেওয়া যায়, কিন্তু ভক্তেরা সেই ভোগ একাদশীর দিনে গ্রহণ না করে দ্বাদশীতে পারণ হিসাবে গ্রহণ করে থাকে, যদি সেই সবজি অন্যের সহিত রন্ধন করে। মূলত এটাই হচ্ছে প্রকৃত বিধান। এবং অনেকেই আছে তারা বলে থাকেন যে একাদশীতে তুলসীতে জল দিতে নেই, একাদশী দ্বাদশী পূর্ণিমা এই সমস্ত দিনে তুলসীতে জল দিতে নেই। কিন্তু মনে রাখবেন এটা প্রকৃত বিধান নয়। একাদশীতে অবশ্যই তুলসীতে জল দেওয়া যাবে। কেন? আপনি অবশ্যই মনে রাখবেন, বিশেষ করে তুলসী হচ্ছে একটি বৃক্ষ। হ্যাঁ, যদি আপনার গুরুদেব বলে থাকে আপনি যে ধারায় রয়েছেন সেই ধারায় যদি একাদশীতে তুলসীতে জল না দেয় তবে আপনি তা পালন করতে পারেন। কিন্তু শাস্ত্রে কোথাও এমনটা বলা হয়নি যে একাদশীতে তুলসীতে জল দেওয়া যাবে না। শাস্ত্রে বলা আছে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনে তুলসী পত্র চয়ন করতে নেই। এতে কি হয়? শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। তার মানে এই নয় যে একাদশীর দিনে তুলসীতে জল দেওয়া যাবে না। আমরা যে তুলসী দেবীকে জল নিবেদন করি সেই জল নিবেদনের মন্ত্রেই বিশেষ করে বলা আছে যে অবশ্যই তুলসী দেবীকে আপনি স্নান সেবা অর্পণ করতে পারবেন। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী দেবী গোবিন্দের বল্লভী, আমি তোমার অর্থাৎ তোমাকে স্নান সেবা নিবেদন করছি। এখন স্নান তো যে কেউ করে, একাদশীর দিনে কে স্নান না করে থাকে? একাদশীতে স্নান করলে কি ব্রত ভঙ্গ হয়? এটা কোনো যুক্তিই হলো না। তাই অনেকেই এই যুক্তি দেখায় যে একাদশীতে তুলসীতে জল দিলে এটিতে তুলসী দেবীর ব্রত ভঙ্গ হয়। কিন্তু আমরা তো তুলসী দেবীকে জল দিচ্ছি, তাকে স্নান নিবেদন করছি, তাহলে এতে ব্রত কখনোই ভঙ্গ হয় না। বরঞ্চ যে ব্যক্তি একাদশীর দিনে তুলসীর সেবা করে না, তুলসীতে জল অর্পণ করে না, এমনকি বলা হয়েছে একাদশীর দিনে তুলসীর বিশেষ করে ভক্তি নিবেদন করে না, তো এটির মহাপুণ্য ফল তার বৃথা যায়। বলা হয়েছে যেই ব্যক্তি একাদশীতে তুলসীর সেবা করে, ভক্তি ভরে তুলসীর স্নান সেবা অর্পণ করে, সেই ব্যক্তি মহাপুণ্য তার অর্জিত হয়। যেই ব্যক্তি তুলসী দেবীর সেবা করতে পারে, তাই আপনি অবশ্যই তুলসী দেবীর সেবা করতে পারেন এইভাবে। এবং দিবানিদ্রা মনে রাখবেন, একাদশীর দিনে কিছু কাজ আছে ভুলক্রমেও তা করা উচিত নয়। আপনি ব্রত করেছেন, কিন্তু যদি এই সমস্ত কার্য করা হয় একাদশীর দিনে, তবে কিন্তু সেই ব্রত ভঙ্গ হয়ে যায়। প্রথমত হচ্ছে আমরা অনেকে আছি একাদশী ব্রত পালন করে দিনের বেলায় নিদ্রা যায়, অর্থাৎ ঘুমিয়ে পড়ি। মনে রাখবেন, কোনো একাদশী ব্রতের দিনেই দিবা নিদ্রা দেওয়া উচিত নয়। এমনকি আমরা উপবাস থাকি, তো উপবাস কাকে বলে? উপ মানে নিকটে, আর বাস মানে বাস করা, মানে হচ্ছে ওই দিনটি ভক্তিময়ভাবে কাটানো উচিত। সারাদিনে আজে বাজে সঙ্গ করা উচিত নয়, ভক্ত সঙ্গ করা উচিত। এখন আমি ব্রত করেছি, আমি আজে বাজে সঙ্গ করে বেড়াই, সারাদিন ঘুমিয়েই পার করি, তাহলে এটা ব্রত করার অর্থ কি হলো? এই ব্রত করার কোনো মানেই হয় না। তো উচিত একমাত্র যারা অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন বিষয়। অনেকে প্রশ্ন করতে পারেন ঔষধ সেবন করা যাবে কিনা অসুস্থ হলে একাদশীতে। কেননা অনেকে আছে তারা অসুস্থ, তারপরেও কষ্ট করে এই একাদশী ব্রত পালন করে। সেই ক্ষেত্রে কি ভালো, কোনটা ভালো? 8 থেকে 80 বছর বয়সের অর্থাৎ আপনারা প্রত্যেকের একাদশী ব্রত ভক্তির সহিত পালন করা উচিত। সেই ক্ষেত্রে বলা হচ্ছে অসুস্থ হলেও ব্রত করা যাবে, ঔষধ সেবন করা যাবে, অবশ্যই যাবে। ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলি গ্রহণ করা যাবে একাদশীর দিনে। বরং এই একাদশীতে দিবানিদ্রা দেওয়া উচিত নয়, অর্থাৎ দিনের বেলা ঘুমানো উচিত নয় এবং রাত্রি জাগরণ করা উচিত। আপনি হয়তো বা ঘুমিয়েছেন, কিন্তু ঘুমিয়ে যদি স্বপ্ন দেখেন যে আপনি পঞ্চরবিশস্য ভক্ষণ করছেন, এতেও কিন্তু আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে, ব্রতের দোষ লাগে। তাই বেশি বেলা পর্যন্ত ঘুমানো উচিত নয় এবং দিবা নিদ্রা দেওয়া কখনোই উচিত নয় একাদশীর দিনে। দ্বিতীয়ত হচ্ছে অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, খারাপ ভাষা প্রয়োগ, আজে বাজে কথা বলা উচিত নয়। ব্রত করার পরে যদি কেউ ঝগড়া করে, গালিগালাজ করে, তো ব্রত কাকে বলে? কেবলমাত্র কি না খেয়ে থাকাই ব্রত? একদমই তা নয়। একাদশী ব্রতের দিনে উপবাস মানে সর্বক্ষেত্রে
সংযমী হতে হয়। খাবার রাজসিক অর্থাৎ রাজসিক তামসিক খাবার ভক্ষণ একদমই করবেন না। এই দিনে শুধুমাত্র খাবারই নয়, কথা বলার ক্ষেত্রেও সংযম পালন করতে হয়। নিজের মুখের ভাষা বা নিজের বাক্যকে সংযত করা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা ব্রতেরই অংশ। তারপরে চোখের দৃষ্টি যেন খারাপ দিকে না যায়, এটাও একটা ব্রত। এরপর হচ্ছে ভগবানের নাম সংকীর্তন করা। আজকে সারাটা দিন কখনোই মিথ্যা কথা না বলা, অবশ্যই মিথ্যা বলা কখনোই উচিত নয়। এখন আমি ব্রত করেছি, সংসারের মধ্যে ঝুট ঝামেলা ঝগড়া চেঁচামেচি চিৎকার লেগেই রয়েছে, এটা কখনোই করা উচিত নয়। ওই একটা অপশব্দ জীবনে অর্থাৎ খারাপ ভাষা প্রয়োগের ফলে জীবনে কিন্তু অনেক ক্ষতি হতে পারে, এমন একটা বিষয় তথা কথা বলার মাধ্যমেও বলা হয়েছে। এটি এমন একটা অস্ত্র যা বিনা আঘাতেই মানুষের হৃদয়কে রক্ত ঝরাতে সক্ষম হয়। তাই আপনারা অবশ্যই ভক্তির সহিত ব্রতই পালন করবেন। অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আমরা অনেক সময় এমন কথা বলি যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। আজকে একাদশীর দিনে সকলেই অবশ্যই ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন, পূজা অর্চনা করবেন। সেখানে বৈষ্ণবেরা অনেকেই কিন্তু অনেক রকম কথা বলে থাকে। শুধু বৈষ্ণবেরা নয়, প্রত্যেকেই কিন্তু এমন এমন ব্যক্তিরা আছে তারা বিভিন্ন ধরনের কটাক্ষ করে। তো বলা হয়েছে এটি করা উচিত নয়। এতে আপনি যতই ব্রত করুন না কেন, এটি কিন্তু অপর ব্যক্তিকে কষ্ট দেওয়া, তার নিন্দা করা মহা অপরাধের বলা হয়েছে। কিন্তু এই ব্রত ভগবানের কৃপায় ততটাই পুণ্যফল প্রাপ্ত করা যায় যতটা ভক্তি সহকারে এবং নিয়ম মেনে পালন করা উচিত। তাই চেষ্টা করবেন জীবনে কখনো কোনো ব্যক্তি যেন ভুলক্রমেও আপনার আচরণের মাধ্যমে কষ্ট না পায়। ওই দুর্যোধনের একটা কথার কারণে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, ওই একটা অপশব্দ এবং বিশেষ করে বলা হয়েছে অহংকার, যে কারণে মূর্খ দুর্যোধনের এত রাজ্য, এত অর্থ সম্পদ, এত বড় হস্তিনাপুর, সেই হস্তিনাপুর হারাতে হয়েছিল তাকে। কিন্তু যুদ্ধের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিল শান্তির প্রস্তাব নিয়ে, যে দুর্যোধন তুমি 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও। কিন্তু এই যে দুর্যোধনের, সেই মূর্খ দুর্যোধনের অপশব্দ বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রু, একটা সুসের যে অগ্রভাগ, যে জায়গাটুকু পড়ে থাকে সেটুকু সে ছাড় দিতে নারাজ। তাই দুর্যোধন এই যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, সে ভেবেছিল যে কৃষ্ণ তো অস্ত্র ধারণ করবে না, তাই কৃষ্ণ আমাদের অর্থাৎ পাণ্ডবদেরকে জিতাতে পারবে না। আমাদের পক্ষে নারায়ণ আছেন আর তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাই হরি যদি কাউকে রক্ষা করে তো মারিতে কে পারে। তাই একাদশী ব্রত যারা ভক্তির সহিত পালন করবেন, অম্বরীশ মহারাজের মতোই ভগবান অর্থাৎ ভগবান তাদেরকে রক্ষা করবেন এবং ভগবানের তারা প্রিয় ভক্ত হয়। স্বয়ং ভগবান তাদেরকে রক্ষা করে নিজ হস্তে। তাই এই যে একাদশী ব্রতের দিনে কেউ অপশব্দ প্রয়োগ করবেন না। পাশাপাশি হচ্ছে ক্ষৌরকর্ম করতে নেই। ব্রত করার পরে যদি ক্ষৌরকর্ম করা হয়, চুল দাড়ি নখ এগুলো কাটা হয় একাদশীতে, দ্বাদশীতে, এতে কিন্তু গ্রহ দোষ লাগে। আর যদি জীবনীতে গ্রহ দোষ লাগে তবে কিন্তু সহজেই ভালো কিছু হয় না। অনেক সময় দেখবেন একটা রাশির সমস্যা থাকে, অনেক সময় শনির দোষ থাকে জীবনে। শনি গ্রহের দোষ থাকলে জীবনীতে হয়তো বা এই যে ভালো কিছু আপনারা করে ফেলেছেন বা করছেন ততটা আপনারা করতে পারবেন না যদি শনি দোষ জীবনে থাকে। আবার একটা পিছুটান সবসময় লণ্ডভণ্ড করে দেয়। যদিও আমরা বর্তমান শিক্ষিত সমাজে এসে গ্রহের দোষ এবং বলা হয়েছে কলিযুগে এসে গ্রহের দোষ, এগুলো কিন্তু আমরা মানি না। এই আধুনিক যুগে জ্যোতিষ শাস্ত্রকে আমরা মানি না, কিন্তু এগুলো বিধির অংশ, এগুলো আমাদের প্রত্যেকের মানা উচিত। এইরকম গ্রহদোষ থাকলে জীবনীতে সহজে ভালো কিছু হয় না। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে এই যে অনেক সময় একাদশী বা দ্বাদশীতে ক্ষৌরকর্ম করলেও, পূর্ণিমা অমাবস্যার দিনে ক্ষৌরকর্ম করলে এতে কিন্তু গ্রহের প্রকোপ বৃদ্ধি পায়।
তাই একাদশী, দ্বাদশী, অমাবস্যা বা পূর্ণিমা এবং বিশেষ বিশেষ তিথিতে আপনারা অবশ্যই ক্ষৌরকর্ম এড়িয়ে চলুন। কোনো বৃক্ষ আদি বা গাছপালা কাটা উচিত নয় এই দিনে। এতেও অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই দিকে, এতেও কিন্তু ব্রতের দোষ লাগে। আর একটা বিষয় হচ্ছে দান করা। মনে রাখবেন জগতে দানের উপরে আর কোনো জিনিস নেই, কিন্তু দ্বিতীয়ত দানের উপরে কিছু হতেই পারে না। তো অবশ্যই শুদ্ধ ভক্তিতে শুদ্ধ মনে প্রত্যেককে দান করা উচিত। আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনি গরিব দুঃখী ব্রাহ্মণদেরকে দান করবেন। এই যে যুধিষ্ঠির মহারাজ, তিনি সশরীরে স্বর্গে গমন করেছিল। তার 4 ভাই তারা যেতে পারে যুধিষ্ঠিরের সাথে, এমনকি দ্রৌপদী পর্যন্ত যেতে পারেনি তারা কিন্তু একটি বারের জন্য হলেও নরকে তাদেরকে যেতে হয়েছিল। একজন রাজা, তিনি হচ্ছেন ধর্মশ্রেষ্ঠ যুধিষ্ঠির, যাকে বলা হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির। তো সে এতটাই সত্যবাদী ছিল, ধর্মপরায়ণ ব্যক্তি ছিল, যে নিজের সশরীরে নিজেই স্বর্গে গমন করেছেন। কিন্তু সেই স্বদ্বারে অর্থাৎ স্বর্গদ্বারে গিয়ে একটা পরীক্ষা হয়েছিল। যুধিষ্ঠিরের সাথে একটা কুকুরও গিয়েছিল, কিন্তু তো দ্বাররক্ষী যুধিষ্ঠির মহারাজকে থামিয়ে বলল যে দেখো, তুমি একা যেতে পারবে কেন? তুমি একাই পুণ্যবান, ওই কুকুরটা তোমার সাথে এনেছো, এই ব্যক্তি যেতে পারবে না। তখন যুধিষ্ঠির মহারাজ বলেছিল, আমার সমস্ত পুণ্য আমি কুকুরকে দিয়ে দিলাম, তো কুকুরকে স্বর্গে পৌঁছে দাও, আমি নরকে গেলেও আমার সমস্যা নেই, আমার সমস্ত পুণ্যকে এই কুকুরকে দিয়ে দিলাম। তখন থেকে দ্বাররক্ষী হয়ে বলেছিল যে যে ব্যক্তি নিজের সমগ্র পুণ্যকে সেই কুকুরকে অর্থাৎ অপরকে দান করতে পারে, কিন্তু তার থেকে মহাপুণ্যবান আপনি সহ ওই কুকুর দুজনেই স্বর্গে গমন করবেন। তার থেকে মহাপুণ্যবান অন্য কিছুকে বলা হয়নি। এই দানের মাধ্যমে ধন কখনো কমতি হয় না, বরঞ্চ তা বৃদ্ধি পায়। যখনই সুযোগ পাবেন অপরের সেবা করবেন, পশু পাখিদের সেবা করবেন, অপরকে দান করবেন। হয়তো বা আপনার টাকা রয়েছে, কেউ একটুকু অর্থ দিয়ে সাহায্য করতে পারলে আপনি অর্থই দিন। কাউকে একটুকু পরিশ্রম দিয়ে যদি সাহায্য করতে পারেন, তাহলে আপনি তাই করুন। যেভাবেই পারেন অপরের সহযোগিতা করা উচিত। বহুরূপের সম্মুখে বসা এই জীবকে বিশেষ করে ভালোবাসলে তার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। আর আপনি যদি জীবকে কষ্ট দেন, এরপর যদি ধর্মকার্য করেন, হ্যাঁ হয়তো বা আপনি সেই ধর্মের ফল অবশ্যই পাবেন, কিন্তু ভগবান এতে ততটা প্রসন্ন হয় না। কিন্তু আপনি ভগবানের সেবা করেন, পাশাপাশি জগতের জীবের সেবা করেন, এর মাধ্যমে ভগবান অত্যন্তই প্রসন্ন হবে। তাই এই যে দান করা উচিত অপর ব্যক্তিদের, কিন্তু সেই দান তো মহাপুণ্যের, যে দানের মাধ্যমে রাজা হরিশ্চন্দ্র জগতে এতটাই প্রসিদ্ধ হয়েছেন। দান করার মাধ্যমে বলি মহারাজ পর্যন্ত সাক্ষাৎ ভগবানকে প্রসন্ন করতে পেরেছিলেন। তবে দান করা কিন্তু খুবই উত্তম, কিন্তু সেই দান যত পুণ্যই হোক না কেন, তবুও বলা হয়েছে একাদশীর মতো এমন পুণ্য দিনে কখনোই ভুলক্রমেও অন্ন দান করা উচিত নয়। পঞ্চ রবিশস্য ভুলক্রমেও আপনারা দান করবেন না। একাদশী ব্রতের দিনে যে খাবারগুলি ভুলেও খেতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাবার। যেই ব্যক্তি এই দিনে অন্ন অর্থাৎ অন্ন গ্রহণ করে, এতেও পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। বলা হয়েছে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রাতা হত্যা, গুরু হত্যা, ব্রহ্ম হত্যা, এগুলি হত্যা করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় প্রত্যেকের। যে সমস্ত ব্যক্তিরা একাদশী ব্রত ভক্তির সহিত পালন করে না, একাদশী ব্রতের দিনে ব্রত না করেও যারা অন্ন গ্রহণ করে, বিশেষ করে বলা হয়েছে এই দিনে অন্ন গ্রহণ করা উচিত নয়। এমনকি সে যদি ভগবান বিষ্ণুরও পার্ষদ হয়, তবুও বলা হয়েছে অন্ন গ্রহণ করা উচিত নয়। বৈকুণ্ঠ লোকে ভগবান বিষ্ণুর পার্ষদ নিজ কাছের লোক যিনি, তথাপিও একাদশী ব্রতের অবহেলা করেছে, সে পালন করেনি, সেই ক্ষেত্রে বলা হয়েছে সে কিন্তু বৈকুণ্ঠ লোকে যেতে পারবে না। তথাপিও বলা হয়েছে তার এমন কিন্তু ভয়ানক পাপের ফল ভোগ করতে হয় না। সে ব্যক্তি ভক্তির সহিত অনায়াসেই পার হতে পারে যদি তার ভক্তি থাকে। এই জগতে অর্থাৎ নরকে
দুঃখ যন্ত্রণা ভোগ করতেই হবে প্রত্যেকের তার কর্ম অনুসারে। তাহলে নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছেন যে এই একাদশী ব্রত কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু বলা হয়েছে একাদশীর দিনে পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করে পঞ্চর অবিশস্যর মধ্যে, তাই ভুলেও কাউকে পঞ্চর অবিশস্য জাতীয় খাবার আপনারা অর্পণ করবেন না, অর্থাৎ কাউকে দেবেন না ভুলেও। একাদশীতে দান করা ভালো, তবে একাদশীতে অন্নদান কি মহা পাপ বলা হয়েছে? আপনি নিজে ব্রত না করলেও কখনো অন্ন দান করা উচিত নয়। বাড়িতে অতিথি আসলে ব্রত করা উচিত, তাদেরকে ফলমূল দিতে পারেন আপনি, এটি বলা হয়েছে মহাপুণ্যের। তবে এর বিপরীত কার্য হলে অর্থাৎ পঞ্চর অবিশস্য জাতীয় খাবার বা এই অন্ন যদি আপনি দান করে থাকেন একাদশী ব্রতের দিনে, এটি মহা পাপের বলা হয়েছে। একাদশীতে কখনোই অন্ন দান করতে নেই। অনেকে আবার এমনটাও বলেন, একাদশীতে কি শ্রাদ্ধ করা যাবে? যদি শ্রাদ্ধ পড়ে, অবশ্যই একাদশীতে আপনারা মনে রাখবেন একাদশী ব্রতের দিনে বলা হয়েছে কখনোই কিন্তু সেই শ্রাদ্ধ কর্ম করা উচিত নয়। আপনি একাদশী ব্রতটি পালন করুন এবং পরের দিনে আপনি কীর্তন দিন বা আপনি তার শ্রাদ্ধ অনুষ্ঠান করুন। একাদশী ব্রতের দিনে অবশ্যই বলা হয়েছে যে এই বিষয়গুলি বিস্তারিতভাবেই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ হচ্ছে যার উদ্দেশ্যে সেই শ্রাদ্ধ করা হয় তিনি নরকে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যারা সেই শ্রাদ্ধ অনুষ্ঠান করবে বাড়িতে তারাও নরকে যাবে। তৃতীয়ত হচ্ছে যারা সেই শ্রাদ্ধে অর্থাৎ শ্রাদ্ধের ভক্ষণ করবে বা ভজন করবে তারাও নরকে যাবে। এই তিনজন ব্যক্তি নরকে গমন করবেই, তাই এটি কখনোই করবেন না। একাদশীর দিনে অন্ন রান্না করা, পাশাপাশি হচ্ছে অনেকেই প্রশ্ন করে একাদশীতে গাজর খাওয়া যাবে কিনা। হ্যাঁ, গাজর হচ্ছে বিশেষ করে সবজির মধ্যেই পড়ে, কেন এর মধ্যে একটা প্রোটিনের বিষয় থাকে, তাই বলা হয়েছে হাই হচ্ছে বিশেষ করে প্রোটিনের। তাই একাদশীর দিনে গাজর না খাওয়াই এটি হচ্ছে সর্বোত্তম। এবং বিশেষ করে বলা হয়েছে অন্ন ভোগ দেওয়া যাবে কিনা, যাতে তো আমরা প্রথমেই বলেছি ভগবানকে অন্ন ভোগ দেওয়া যাবে। তবে যাই হোক না কেন একাদশী ব্রতের দিনটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। স্বয়ং যমরাজ তার যমদূতদেরকে বলেছে, তোমরা শুনে রেখো যমদূতগণ, তোমরা একাদশী ব্রত পালনকারীকে যেখানেই দর্শন করবে দূর থেকে প্রণাম করে চলে এসো। এর মানে বিষয়টা হচ্ছে একাদশী ব্রতের দিনে কিন্তু কখনোই ভুলক্রমে অন্ন বা পঞ্চরবিশেষর খাবার কিন্তু গ্রহণ করতে নেই। ভগবান অবশ্যই তাদেরকে পুরস্কৃত করবেন যারা নিয়ম মেনে ব্রত থাকবে এবং বিশেষ করে মন্দিরের সাথে যারা জড়িত থাকবে এবং ধর্মীয় কাজ করবে এবং মন্দির মার্জন করবে, ঠাকুরের সেবা পূজা অর্চনা করবে, এক কথায় ধর্মীয় কাজ করবে, তো ভগবান তাদেরকে বিশেষ কৃপা করে থাকেন। এরই পাশাপাশি হচ্ছে স্বয়ং মহাদেব মা পার্বতীর সহিত এই ব্রত পালন করে থাকে। তিনি নিজে বলেছেন পার্বতীকে, দেবী, যেই ব্যক্তি একাদশী ব্রতের দিনে মানে অন্ন গ্রহণ করবে, অন্ন ভক্ষণ করবে, তার প্রতি গ্রাসে গ্রাসে এত পাপ হয়, মৃত্যুর পরে তাকে যমলোকে অবশ্যই যেতে হয় নরককুণ্ডে। লোহাকে তাপিত করে মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তখন অবশ্যই তার সারা শরীর ঝলসিত হয়ে যায়। এতটাই শাস্তি দেওয়া হয় সেখানে, ভয়ানক পাপের শাস্তি। আসুন এইবার আমরা জেনে নিই বিশেষ করে একাদশীর দিনে যে খাবারগুলি ভুলেও খেতে নেই এই কামদা একাদশী ব্রতের দিনে। তবে তার পূর্বে শাস্ত্রে এই কামদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত। আসুন আমরা কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে এই ব্রত কথাটি শ্রবণ করি। তারপরে আমরা জেনে নেব এই একাদশী ব্রত পালন করে আপনি কি কি খাবার গ্রহণ করবেন এবং কি কি খাবার ভুল করেও আপনারা গ্রহণ করবেন না। আপনি ব্রত করেন কিংবা না করেন, সকলের উচিত ধৈর্য সহকারে আজকের দিনে একটি বারের জন্য হলেও এই ব্রত কথাটি শ্রবণ করা। এতে কি হয়, একটুকু হলেও এই ব্রতের ফল লাভ করা যায়। এবং ব্রত কথা শ্রবণ করা শেষে আপনারা অবশ্যই ঠাকুরের উদ্দেশ্যে একটি পুষ্প এবং একটি প্রদীপ আপনারা প্রজ্বলিত করে অবশ্যই দেবেন, প্রজ্বলিত করতে ভুলবেন না।
সনাতন ধর্মের সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ করা। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। যদি এখানে প্রলয়কাল পর্যন্ত উপস্থিত হয় কিন্তু শাস্ত্রের কথা পাঠ হয়, সেখানে শাস্ত্রের কথা আলোচনা করা হয়, সেখানে প্রলয় পর্যন্ত দূরীভূত হয়। আর যেখানে ভগবানের বিশেষ করে পূজা অর্চনার শাস্ত্র কথা পাঠ হয়, সেখানে স্বয়ং ভগবান অবস্থান করে। তো আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই কামদা একাদশীর ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করি। এরপরে এই কামদা একাদশীর ব্রতের দিনে যেই খাবারগুলি ভুলেও খাওয়া উচিত নয়, সেই বিষয়েই জেনে নিব। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগীরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্ত্রী স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখেই দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত এক গান করছিল। এমন সময় ললিতার কথা মনে পড়ল তার। ফলে সঙ্গীতের স্বর, লয় ও মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তাই শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুইটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক ভয়াবহ শরীর সে লাভ করল। ললিতের এইরকম ভয়ানক রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ কখনোই ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ মেরে ভক্ষণ করত এবং বিভিন্ন ধরনের পাপকার্য লিপ্ত ছিল সে পাপকার্যে। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। সে মুনির কাছে হাজির হয়ে তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্যই এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লাপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশীর ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে আমি অর্পণ করলাম। মুনি ঋষির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক, এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ লাভ করল।
পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা হয়ে থাকে। মূলত এটাই ছিল কামদা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি। নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই আপনি নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন এই একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি। কেননা একাদশী ব্রত পালন করা কিন্তু সকলেরই উচিত। এতে মহা পুণ্যফল প্রাপ্ত করতে পারবেন। একাদশী ব্রতের দিনে অনেকে আছেন যারা সবজি রান্না করেন, তো সবজি রান্না করতে গিয়ে তারা বিশেষ করে সরিষার তেল দেয়। কিন্তু মনে রাখবেন, এটি ভুলক্রমেও করা উচিত নয়। একাদশী ব্রত করে পঞ্চ রবিশস্য ভক্ষণ করবেন না। আপনি এমনিতেই সবজি রান্না করে খেতে পারেন। আপনি ঘি অথবা সূর্যমুখী বা বাদাম তেল দিয়ে আপনি সবজি রন্ধন করে ভগবানকে ভোগ হিসেবে অর্পণ করে আপনি সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু ভুলেও তাতে সয়াবিনের তেল, সরিষার তেল ভুল করেও ব্যবহার করবেন না। এতে আপনার ব্রত ভঙ্গ হয়ে যায়, এতে ব্রত নষ্ট হয়ে যায়। কিন্তু ধান থেকে তৈরি হয় যত প্রকার খাবার, যেমন খিচুড়ি, পিঠা, পায়েস, এগুলো খেতে নেই। খিচুড়ি, পিঠা, পায়েস, চালের পিঠা, এগুলি ধান থেকে যত প্রকার খাবার হয় কখনোই গ্রহণ করতে নেই। গম থেকে যত প্রকার খাবার হয়, বিস্কুট, কেক, পাউরুটি, আটা রুটি, ভুলক্রমেও এগুলি গ্রহণ করতে নেই। তৃতীয়ত হচ্ছে যে কোনো প্রকার ভুট্টা জাতীয় খাবার, খই যেমন ভুট্টার ছাতু, এগুলো খেতে নেই। গম জাতীয় সকল প্রকার খাবার বর্জন করতে হয় একাদশী ব্রত পালন করে। তারপর হচ্ছে সরিষা জাতীয় খাবার, তিল জাতীয় খাবার, এগুলি কখনোই ভক্ষণ করবেন না। পাঁচফোড়ন কখনোই দেওয়া উচিত নয়। যারা একাদশী ব্রতের দিনে আপনারা সবজি রন্ধন করে খাবেন, অবশ্যই এই বিষয়গুলি মনে রাখবেন। পাঁচফোড়ন যেন কখনোই সবজিতে ব্যবহার করবেন না। আর সেই সবজির মধ্যে কখনোই শাকের ব্যবহার করবেন না, অর্থাৎ কোনো প্রকার শাক যেন মিশ্রিত না হয়। অবশ্যই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। আপনারা দ্বাদশীর দিনে অবশ্যই শাক গ্রহণ করবেন, কিন্তু একাদশীর দিনে ভুলক্রমেও শাক খাওয়া উচিত নয়। এতেও কিন্তু আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে। বিশেষ করে কলমি শাক, পুঁই শাক, লাল শাক, পালং শাক, এগুলি আপনারা কখনোই ভক্ষণ করবেন না। একাদশী ব্রতের দিনে কখনোই বেগুনের তৈরি খাবার ভুলক্রমেও খেতে নেই। পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না এই দিনে। বিশেষ করে নিম পাতা এবং উচ্ছে বা করলা আপনারা এই দিনে গ্রহণ করবেন না। তেতো জাতীয় কোনো প্রকার খাবার, টক জাতীয় কোনো প্রকার খাবার আপনারা এই দিনে খাবেন না। সিম, বরবটি, উচ্ছে, মটরশুঁটি বিশেষ করে বর্জনীয়। ঢেঁড়স, গাজর আপনারা ভুলেও কিন্তু এই দিনে খাবেন না। বাঁধাকপি খেতে নেই এই দিনে। তবে আপনি ফুলকপি খেতে পারেন একাদশী ব্রত পালন করে। মাশরুম এবং ছত্রাক জাতীয় খাবার অবশ্যই পরিত্যাজ্য এবং প্যাকেট জাতীয় খেজুর অবশ্যই আপনারা বর্জন করবেন। যেহেতু সেটি ফল, তবুও বলা হয়েছে যখন প্যাকেটজাত করা হয় সেটি সরিষার তেল মিশ্রিত করা হয়, তো সেক্ষেত্রে এটি যাতে বেশি দিন সংরক্ষিত থাকে, তাই আপনারা এটি বর্জন করবেন। বাজার থেকে কখনো আপনারা মিষ্টি কিনে এই দিনে খাবেন না। যদি বাড়িতে তৈরি করতে পারেন তবে সেটি গ্রহণ করবেন। আপনারা অবশ্যই সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য এই দিনে বর্জন করবেন। চা, কফিও কিন্তু নেশার মধ্যেই পড়ে। চা, কফি, হরলিক্স, এগুলি আপনারা ভুলক্রমেও খাবেন না। শ্যামা চাউলের তৈরি কোনো খাবার আপনারা এই দিনে খাবেন না। অনেকে আছেন শ্যামা চাউলের তৈরি খিচুড়ি তৈরি করে খায়, অর্থাৎ এই দিনে শ্যামা চাউলের খিচুড়ি রন্ধন করে খায় বা পায়েস তৈরি করে খায়। আপনারা এটি ভুলক্রমেও করবেন না, কারণ শ্যামা বা কাউনের চাউল এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এটিও পঞ্চ রবিশস্যের মধ্যেই পড়ে। অনেকে আছেন সাবুদানা খেতে পারেন, আপনারা সাবুদানা গ্রহণ করেন অনেকেই। সাবুর তৈরি পায়েস খেতে পারেন বা সাবু
মাখা করে খেতে পারেন, সাবুর খিচুড়ি তৈরি করে আপনারা খেতে পারেন, বিভিন্ন প্রকার পদ রন্ধন করে আপনারা এই দিনে গ্রহণ করতে পারেন। কারণ সাবু হচ্ছে একটা বৃক্ষের ফল, অর্থাৎ একটা বৃক্ষের শিকড় থেকে তৈরি হয়, কিন্তু সেমা চাউল খাওয়া যাবে না। কেননা আমরা অনেকেই অনেক সময় ব্রত করে সাবুদানার মতো সেমা চাউল খিচুড়ি করে বা পায়েস তৈরি করে খেয়ে থাকি, কিন্তু সেমা চাউল এই জন্যই খাওয়া যাবে না, কেননা সেমা চাউলের মধ্যে পঞ্চরবিশিষ্টর সংমিশ্রণ থাকে। আর ভুল করেও যদি পঞ্চরবিশিষ্ট গ্রহণ করা হয় এতেও কিন্তু মহা পাপ হয়। তো এগুলো কখনোই গ্রহণ করা উচিত নয়। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের এই মূল্যবান গুরুত্বপূর্ণ ভিডিওর বিষয় প্রসঙ্গে। সকলে নিশ্চয়ই মনোযোগ সহকারে শ্রবণ করেছেন আজকের ভিডিওটি। তো বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় হরি বিষ্ণুর জয় বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।